কমিউনিকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তার কারণ আমরা এখন এই কমিউনিকেশন শিখতে যাই, হ্যাঁ না, কমিউনিকেশন স্কিল শিখতে যাচ্ছি বিভিন্ন জায়গাতে। এখনকার ছেলেমেয়েরা শুধু কেন, আমরাও যাচ্ছি, আমাদের বয়সী মানে আমরা যারা 30+ তারাও কিন্তু বিভিন্ন জায়গাতেই কমিউনিকেশন স্কিল শিখতে যায়, বিভিন্ন জিনিস তৈরি হয়। তো যেটা মনে হয় যে কমিউনিকেশন শুড বি ভেরি মাচ ক্লিয়ার। am I clear what I try to communicate? আমি কি ক্লিয়ারলি আমার কথাটা বলতে পারছি, এবং আমি যেটা বলছি সেটাতে কি আমি ট্রুথফুল? am I truthful? that is very important. আমি যখন বলছি, দেখবি এরকম পাবেন অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো খুব খারাপ কথাটা বলছে, কিন্তু সে এমন করে বলছে আমাদের কিন্তু খুব একটা গায়ে লাগছে না। আবার অনেকে আছে খুব ন্যায্য কথা বলেন, খুব সঠিক কথা বলছেন, কিন্তু তার মানে তার বলার ভঙ্গিটা বা বাচনটা এমন যে আমরা খুব ইরিটেটেড হয়ে যাই, কিন্তু সে হয়তো সঠিক কথাই বলছে, তাই তো? তো কোথাও না কোথাও সেই কমিউনিকেশনের মধ্যে কাইন্ডনেসটা দেখা যায় না। তাহলে আই অ্যাম ক্লিয়ার, am I clear with my communication? তার সাথে সাথে, বা am I truthful with my communication? তার সাথে সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, am I kind with my communication? I am showing the kindness while talking or while communicating with anyone else, যেটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ব্যাপার, যে আমি কাইন্ড কিনা, আমি ট্রুথফুল কিনা, বা এটাও হতে পারে am I forceful with my communication? আমি কি চাপিয়ে দিচ্ছি আমার কমিউনিকেশনের মাধ্যমে, আমি কি কাউকে ম্যানিপুলেট করার চেষ্টা করছি? আমরা অনেক সময় কিন্তু এটা বুঝতেও পারি না যে আমরা এমনভাবে কমিউনিকেট করছি তার কাছে সে হয়তো ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে আমাদের অজান্তে, বা সে হয়তো তার উপরে আমরা খুব কন্ট্রোল করে ফেলছি, এটাও এক ধরনের কমিউনিকেশন। তো এই জায়গাগুলো, এই যেটাই হচ্ছে না কেন তার রেসপন্সিবিলিটিটা কিন্তু আমাদের উপরেই বর্তায়। So my communication always is my responsibility. How I communicate, how I express my feeling, how I communicate with the person, মানে যে আমার সামনে দাঁড়িয়ে আছে তার সাথে, তার দায়টা কিন্তু আমার, তার নয়, কখনোই নয়। সে তো তার কমিউনিকেশনটা করছে, কিন্তু আমি কিভাবে কমিউনিকেট করছি তাকে। এই জন্যই মনে হয় সম্পর্কে অনেক না বলা কথা রয়ে যায়, অনেক সম্পর্ক শুধুমাত্র এই কমিউনিকেশন গ্যাপের জন্য শেষ হয়ে যায়, বা বলাই হয় না, বা হয়তো বললেও বোঝানো হয় না। আমি হয়তো এরকমও দেখা গেছে, আমি তো বলেছিলাম তুমি তো বুঝতে পারো, হ্যাঁ তার বোঝার দায়টাও ডেফিনেটলি আছে, কিন্তু রেসপন্সিবিলিটিটা সবার আগে আমাদেরকেই নিতে হবে যে আমরা যাই কমিউনিকেট করতে চাইছি, সেটা আমাদের কাজের ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, যেখানেই হোক, যাই কমিউনিকেট করছি সেটা কি আদেও কাইন্ডনেস আছে, তাতে কি একটা ট্রুথফুলনেস আছে, বা তাতে কি একটা ফোর্সফুলনেস আছে, নাকি সেটা একটা পোলাইট কমিউনিকেশন, নাকি সেটা একটা সফট কমিউনিকেশন। আচ্ছা, আমি একটা কানেকশন পাচ্ছি, যেমন ধরো তুমি যখনই পোলাইটনেস বলছো বা কাইন্ডনেস বলছো, তখন হিউম্যান বিহেভিয়ার ওটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। অবশ্যই, তার মানে বিহেভিয়ার ইজ অলসো একদম। এটা যদি আমরা নিই তাহলে এর ফোর্থ পার্টটাই মাই বিহেভিয়ার ইজ মাই রেসপন্সিবিলিটি। ওকে, তার কারণ কমিউনিকেশনের সাথে সাথে তো আমাদের বিহেভিয়ারও ডিপেন্ড করে যাচ্ছে না, যে আমরা কিভাবে কমিউনিকেট করছি। মোস্টলি দেখ যেটা হয়, আজকে আমাকে কেউ একটা চড় মারলো, আমি তার এগেনস্টে দেখবি রাস্তায় যখন ঝগড়া হয় বা মারপিট লাগে, জল নিয়ে, কল নিয়ে, বিভিন্ন, এগুলো আমরা দেখতে থাকি আমাদের রোজ নামচার, অটো করে যাওয়ার পথে, ট্রেনে করে যাওয়ার পথে, মেট্রোতে যাওয়ার পথে। তো সেখানে একজন হয়তো একজনকে কিছু একটা 4টে বাজে কথা বললেন, তার এগেনস্টে আরও 10টা বাজে কথা ফিরে আসলো, তাই তো? বা তার এগেনস্টে দেখা গেল আরও একটা থাপ্পড় ফিরে আসলো। তো এই বিহেভিয়ারটা আমরা যদি, আমি বলছি না যে তাই বলে আমাকে থাপ্পড় মারলে আমি সবসময় আর একটা গাল পেতে দেবো, আমি এটাতে বিশ্বাসী নই, কিন্তু আমার বক্তব্য হলো আমি কি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি যে কোন পরিস্থিতিতে উনি ওই কাজটা করেছেন। যদি আমি দেখি যে উনি রেগে গেছিলেন, তার কারণ হয়তো কিছু একটা প্রবলেম ছিল, সেই কারণে উনি রেগে গেছে, তাহলে ব্যাপারটা একরকম। কিন্তু যদি আমি দেখলাম যে না, উনি ইচ্ছা করেই স্বভাববশত এটা করছে, সেক্ষেত্রে আমি একটা স্টেপ নিলাম, কিন্তু সেই স্টেপটাও তো আমার ওপরেই ডিপেন্ড করছে না, যে সে মারলো বলে আমি 4টে থাপ্পড় মারবো, নাকি আমি অন্যভাবে সেটাকে তাকে ফেরত দেবো বা তাকে বোঝাবো যে এটা ভুল।
প্লাস আমার আরেকটা জিনিস মনে হচ্ছে, ধরো যখন আমরা কমিউনিকেট করছি, যেমন ধরো আমি তোমার সাথে কমিউনিকেট করছি, তুমি এই মুহূর্তে এখানে বসে জানো না যে আজকে সকাল থেকে বা আগের দিন আমার সাথে কি কি ঘটেছে বা আমি কি সিচুয়েশনে আছি, এবং ভাইসি ভার্সা আমিও জানি না যে তুমি কালকে বা তার এক সপ্তাহ আগে থেকে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। খুব হ্যাপি মোমেন্ট তোমার চারিপাশে, নাকি ভীষণ তুমি অ্যাগ্রেসিভ আছো, নাকি প্রচন্ড ডিপ্রেসড মুডে আছো, নাকি মানে কিছুই নেই চারিপাশে, এরকম ফিলিং, মানে কি এক্স্যাক্ট ফিলিংয়ে তুমি রয়েছো আমি জানি না। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমারটাও যেমন তুমি জানো না, তোমারটাও আমি জানি না, সুতরাং একটা যদি আমি নিউট্রাল পয়েন্টে এসে তোমার সাথে কথা বলি, তাহলে আমি অন্তত আমার দিক থেকে ক্লিয়ার থাকবে যে আমি লোকটার সাথে খারাপ বিহেভ করলাম না, আমার যেটুকু কমিউনিকেট করার আশা করি আমি করতে পারলাম, এবং যদি সে ততটা হার্ট বা হ্যাপি বা যেই ফিলিংটাই তার মধ্যে আসুক, সে আমাকে তার মতো করে রিপ্লাই দিলে আমি আরো বেশি করে স্পষ্ট হতে পারবো যে আরো কতটা ক্ল্যারিটি আমি করতে পারি জিনিসটায়। একদম, মানে এটাই আমার মনে হচ্ছে জিনিসটা শুনে। একদম, মানে আমরা যাই বিহেভিয়ার করি না কেন সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের ক্যারেক্টারটা সেটার ওপরেই প্রজেক্টেড হয়েছে। আমরা যদি আজকে টিচারের সাথে খারাপ ব্যবহার করি, বা আমি যদি আমার প্যারেন্টসের সাথে খারাপ ব্যবহার করি, সবসময় যে সেই দায়টা গিয়ে তাদের ওপর, হ্যাঁ নো ডাউট তারা যেটা করছে সেটাও কিন্তু তাদের জন্য ভুল, যদি তারা কিছু খারাপ করে থাকে সেটাও তাদের বিহেভিয়ারের, মানে তারাও কিন্তু তাদের সেই রেসপন্সিবিলিটিটা নেবে। মানে আমি কিন্তু একবারও বলছি না যে তুমি তারা বড় বলে তুমি সবসময় ইয়ে করো, আমি সেটা বলছি না। সঠিক তোমার কাছে সেই মুহূর্তে যেটা সঠিক মনে হচ্ছে সেটা করো, এবং সঠিকটাতে পৌঁছতে গেলে তো আগে আমাকে নিজেকে জানতে হবে। তার কারণ ঠিক আর ভুলের মিনিং তো এক একজনের কাছে একদম একটা না, তো কোথাও না কোথাও আমাদের তো আগে নিজের সাথে জুড়তে হবে, তবেই তো আমার কাছে কি সঠিক আমি ক্ল্যারিটি পাবো। নইলে তো সেই ওই চাপিয়ে দেওয়া বিহেভিয়ার গুলোকেই আমি মনে করব ঠিক আর ভুলের। মানে আমার কাছে জীবনে কিছু কখনো কখনো গ্রে এরিয়াও থাকতে হবে, সেই গ্রে এরিয়া মানে হোয়াইট আর ব্ল্যাকেই জীবনটা শেষ নয়, তার গ্রে এরিয়া না থাকলে তো আমি প্রশ্নটা করতে পারবো না, আর প্রশ্ন না করলে তো আমি নিজেকে বুঝতে পারবো না যে আমার জন্য কোন বিহেভিয়ারটা সঠিক আর কোনটা ভুল। তো এটা খুব গভীর একটি আলোচনা, কিন্তু আমরা মধ্যা কথা এটাতে বলতে পারি যে হোয়াট এভার উই আর ডুইং, বা যাই হয়ে যাক না কেন, আমাদের কমিউনিকেশন আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের বিহেভিয়ার আমাদের রেসপন্সিবিলিটি। আমার কেন জানি না খালি এই একটা জিনিসই মনে হচ্ছে শুনে যে স্বীকার করো, হ্যাঁ যদি ভুলও হয় সেটা স্বীকার করো, তাহলে অনেক বেশি নিজের ভেতরের আয়নাটার কাছে অনেক বেশি পরিষ্কার থাকা যায়। অবশ্যই অবশ্যই, মানে দিনের শেষে আমি যখন আয়নার সামনে নিজে একা দাঁড়াচ্ছি তখন কিন্তু আমাকে কেউ জাজ করার নেই, বাইরের শুধু আমি একাই আছি, কিন্তু সেই সময় কি আমার চোখের সাথে চোখ আমি মেলাতে পারছি? তাহলে যদি আমি মেলাতে পারি যে আজকে কি আমি সঠিক কাজ করেছি, আমার বিহেভিয়ারটা কি ঠিক ছিল, এবং তার দায়টাও আমাকে নিতে হবে। তো সেই যদি সেটা আমি ঠিক করি তাহলে কিন্তু আমার রাত্রের ঘুমটা খুব ভালো হবে, এবং যদি না করি তাহলেও কিন্তু মানে আমার মনে হয় যারা এই জিনিসগুলো প্র্যাকটিস করে তারা স্টেপস গুলো দেখতে পাবে যে কিভাবে আমি কমাতে পারি। হতেই পারে প্রথম দিন থেকেই আমরা কেউ ঠিক হয়ে যাব না, কিন্তু আমরা যদি প্রত্যেকদিন দেখতে পাই যে না ওই মুহূর্তে হয়তো ওই চিৎকারটা যদি না করতাম তাহলেও হয়তো সিচুয়েশনটা আমার মানে পরেই থাকতো। একদম, স্পেশালি এটা প্যারেন্টদের সাথে অনেক বেশি হয়, বা বাড়ির যারা হাউস হেল্প থাকে তাদের সাথে হয়, বা রাস্তাঘাটে চলার পথে অটোওয়ালার সাথে আমরা এই বিহেভ গুলো করি, বা তারাও করেন। মানে আমি একবারও বলছি না যে সবটাই আমি, সবাই করি। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে আমার মনে হয় বেটার হয়। আর দেখুন, যেটা আমাদের সবার সবসময় মনে হয়, যেটা বিবেকানন্দ বলে গেছেন যে তুমি তো জগৎকে পুরো চেঞ্জ করতে পারবে না, তুমি আগে নিজেকে চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করতে পারলে সবকিছুই ভালো হয়। যেমন আজকেরই একটি ঘটনা, আমি আজকে পামেলার বাড়িতে আসার সময় আমার জাস্ট বলতেই মনে পড়লো, আমি পামেলার বাড়িতে আসার সময় আমি আজকে লোকাল ট্রেনে ট্রাভেল করে এসেছি, হ্যাঁ, শিয়ালদা স্টেশন থেকে, এবং সাউথ সেকশনের ট্রেনে ভীষণ ভিড় হয়, অফিস টাইম হয়ে গেছিলো, তো আমি লেডিসেই উঠেছিলাম, যথেষ্ট ভিড় ছিল, আমি তো বসে পড়েছি, কিন্তু যেখানে নামতে হবে আমি জানি 2টো স্টেশন আগে উঠে না দাঁড়ালে আমি নামতে পারবো না, কেননা অফিস টাইমের ভিড় সেটা। তো আমার সামনে একটি ভদ্রমহিলা এসে দাঁড়ালেন, তিনি আমার মনে হয় মানে রোজকার ডেলি প্যাসেঞ্জার, হয়তো লক্ষ্মীকান্তপুরের দিকেই উনি ফিরছেন, রেগুলার কার যাত্রী উনি, এবং খুব ড্যাশি পুষি যাত্রী আর কি, মানে ওনাদের তো সারাদিনই ঝগড়া করেই বাড়ি ফিরতে হয় আর আসতে হয়।
তো ওখানে দাঁড়িয়ে উনি কিন্তু মানে খুব রেগে গিয়ে আমাকে বললেন, কোথায় নামবে তুমি, হ্যাঁ এটা আমার জায়গা, আমি এখানে বসি, তুমি তো রোজ যাও না, তুমি কেন এখানে বসেছো? তা আমি ওনাকে খুব সিম্পলি বললাম, হ্যাঁ আমি উঠেই যাচ্ছি, আমি তো জানি না যে এটা আপনার জায়গা, কিন্তু আমি গড়িয়াতে নেমে যাব। তো ওই জাস্ট ছোট্ট একটা বিহেভিয়ার, মানে আমি জাস্ট আমার ওই বিহেভিয়ারটাকে উনি হয়তো খুব, আমি বুঝতে পারলাম যে উনি হয়তো সারাদিন হয়তো, জানি না উনি কি কাজ করেন, উনি সারাদিন হয়তো এই গরমের মধ্যে খুবই ক্লান্ত, ওনার ওই জায়গাটা উনি জানেন যে উনি রোজ ওই জায়গাটাতে বসেন, আমি হঠাৎ করে একদিন ট্রেনে উঠে ওনার জায়গাটা অকুপাই করেছি, কিন্তু ওটা পাবলিক ট্রান্সপোর্ট, আমার জায়গাটা থেকেও আমি ঠিক আছি, কিন্তু ওনার জায়গা থেকে উনি হয়তো ঠিক আছেন, বা ওনার জায়গা, হ্যাঁ ওনার ভেতর থেকে উনি ঠিক। কিন্তু আমি ওইখানে চিৎকারটা করতে পারলে একটা ঝগড়াঝাটি হতো, যেটা আকসার হয়ে থাকে সব জায়গাতে হয়। তো আমি বললাম ঠিক আছে আমি উঠে যাচ্ছি, কিন্তু আমি সামনে আর 2টো স্টেশন পরে, আর 3টে স্টেশন পরেই নেমে যাব, তা আপনি যদি অ্যালাউ করেন আমি যদি আর একটা স্টেশন অবধি বসতে পারি তারপর আমি ছেড়ে দেবো। তো উনি না, দ্য ওয়ে শি রেসিপ্রোকেট, ওটা আমাকে খুব হেল্প করলো। উনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে বসেছো বসো, কিন্তু পরের স্টেশনেই কিন্তু উঠে যাবে। তো ওনারও কোথাও না কোথাও উনিও আর ওই রাগটা নিয়ে বাড়ি গেলেন না, বা আমিও আমার কেন এই কথাটা বললো, এটা তো পাবলিক ট্রান্সপোর্ট, এটা তো আমার অধিকার, সংবিধান, মানে আমরা যারা শিক্ষিত আমরা তো সারাক্ষণ এগুলোই বলে থাকি। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে যাই, তাই না, আমাদের ওই পুঁথিগত বিদ্যাতে আমরা ঢুকে যাই, এমপ্যাথি থেকে বেরিয়ে যাই। তো সেই জায়গাটা থেকে জাস্ট ছোট্ট করে ওই রেসিপ্রোকেশনটা আমাকে খুব হেল্প করলো আমার মুডটাকে ভালো রাখতে। আমার মনে হয় উনিও তারপরে কিন্তু আমাকে হেসে, কারণ আমি জানতাম না যে এই স্টেশনে আমাকে নামতে হবে, যে কোন দিকে পড়বে স্টেশনটা, বাঁদিকে না ডান দিকে। আমি যখন উঠলাম আমি অন্যদিকে দাঁড়িয়েছি, উনি আমাকে ডাকলেন, ও মেয়ে শোনো, তোমার ওই দিকে না, তুমি এই পাশটায় দাঁড়াও, কেননা স্টেশন এদিকে পড়বে। তো দেখুন, রাইট, তো এইগুলো তাহলে বিহেভিয়ারের রেসপন্সিবিলিটি আমার না, উনি আমার সাথে ওই মুহূর্তে খারাপ ব্যবহার করেছেন বলে আমিও কি খারাপ ব্যবহার করলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই আমরা বলতে চাইছিলাম, তাহলে কমিউনিকেশন ইজ মাই রেসপন্সিবিলিটি, দ্য ওয়ে আই কমিউনিকেট উইথ হিম অ্যান্ড দ্য ওয়ে শি কমিউনিকেট উইথ মি, দ্যাট ইজ ভেরি মাচ কমেন্ডেবল। আমি তো করবোই, আমরা তো পড়াশোনা জানি, কিন্তু উনিও যে এইভাবে রেসিপ্রোকেট করলেন এত সুন্দর করে, ট্রুথফুল কমিউনিকেশন এবং কাইন্ডনেস দেখিয়ে কমিউনিকেট করলেন, এত কিছু পড়াশোনা থিওরি না পড়েও, এটা সব থেকে বড় কর্ম উনি করলেন আমাদের সাথে, আমার মনে হয়। তো এইভাবেই যদি আমরা একটু একটু করে করতে পারি এবং নিজেকে প্রশ্ন করতে পারি যে ওই মুহূর্তে আমার কি করা উচিত, এই জিজ্ঞাসাটাকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমার মনে হয় ধীরে 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 এই সমাজটা, এই পৃথিবীটা, বা আমাদের এই ছোট্ট পরিসরটুকু আমি পৃথিবী সমাজে ছেড়েই দিলাম, আমার মনে হয় বেটার হবে, তাই নয় কি? একদম। এটলিস্ট আমার আরও একটা মানে লাস্ট একটাই জিনিস মনে হচ্ছে যে এটা যদি ওরকম কিছু একটা খিটমিট হতো, তুমি আসলে ট্রেনে, আমরা যে কাজটা করতে বসলাম সেখানেও আমাদের খিটমিট আসতো, অবশ্যই ক্ল্যারিটি আসতো না, খারাপ হয়ে যেত। এবং আজকে এই গল্পটা, আমি গল্প বলবো না, এই ঘটনাটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, খারাপ ঘটনাই বেরোতো। হ্যাঁ এক্স্যাক্টলি, হয়তো এই উদাহরণটাই অন্যরকম ভাবে রেসিপ্রোকেট হতো। রাইট। তো জিজ্ঞাসা করতে থাকুন নিজেকে এবং চারিপাশে যারা আছে সবাইকেও।